এবার ঈদে লেখা হলো আন্তর্জাতিক কূটনীতির এক নতুন এবং অভাবনীয় ইতিহাস। দেশের অন্যান্য রাজনৈতিক দলের নেতারা যখন ঈদের দিনে নিজেদের এলাকায় প্রোটোকল আর স্থানীয় রাজনীতি নিয়ে ব্যস্ত, ঠিক সেই মুহূর্তে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান খেলে দিয়েছেন রাজনীতির সবচেয়ে বড় আন্তর্জাতিক চালটি। পবিত্র ঈদ উপলক্ষে তিনি বিদেশি কূটনৈতিকদের সাথে এমন এক আনন্দঘন এবং উষ্ণ সময় কাটিয়েছেন, যা দেখে দেশের বাঘা বাঘা রাজনৈতিক বিশ্লেষক এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদেরও আক্ষরিক অর্থে চোখ কপালে ওঠার জোগাড়। কোনো 5 স্টার হোটেলের ফরমাল বা গদবাঁধা কোনো মিটিং নয়, একেবারে ঘরোয়া পরিবেশে দেশীয় খাবারের আয়োজনে বিদেশি রাষ্ট্রদূতদের সাথে গল্পগুজব আর আড্ডায় মেতে উঠেছেন জামায়াতের আমির। আর এই একটিমাত্র আয়োজনের মধ্য দিয়েই তিনি পুরো বিশ্বকে এবং বাংলাদেশকে দেখিয়ে দিয়েছেন তার অভাবনীয় কূটনৈতিক পারদর্শিতা বা ডিপ্লোম্যাটিক মাস্টার ক্লাস। চলুন দর্শক, চোখ কান খোলা রেখে দেখে নেওয়া যাক কিভাবে উৎসবের আনন্দকে আন্তর্জাতিক কূটনীতির সবচেয়ে বড় হাতিয়ারে পরিণত করা হলো। খবরের গভীরে যাওয়ার আগে এই আয়োজনের আসল ভিন্নতা বা ইউনিকনেসটা একটু বোঝা দরকার। সাধারণত বিদেশি কূটনৈতিক বা অ্যাম্বাসেডরদের সাথে রাজনৈতিক নেতাদের মিটিংগুলো হয় কেমন? এগুলো হয় কড়া প্রোটোকল, সিরিয়াস চেহারা, হাতে ফাইলের স্তূপ আর মেপে মেপে কথা বলার মধ্য দিয়ে। কিন্তু জামায়াতে আমির এই ঈদে সেই পুরনো সিস্টেমকে একদম ভেঙে দিয়েছেন। তিনি প্রোটোকলের সেই অদৃশ্য এবং শীতল দেয়ালটিকে একেবারে ভেঙে গুঁড়িয়ে দিয়েছেন। ঈদের এই পবিত্র এবং আনন্দের দিনটিতে ঢাকা ও এর আশেপাশের বিদেশি দূতাবাসের শীর্ষ কর্মকর্তা ও কূটনৈতিকরা যখন জামায়াতের আমন্ত্রণে সাড়া দিয়ে জামায়াত নেতার বাসায় উপস্থিত হলেন, তখন সেখানে কোনো অফিসিয়াল বা আনুষ্ঠানিক গম্ভীর্য ছিল না। সেখানে কেবল ছিল উষ্ণ আতিথেয়তা, নিখাদ হাসি আর পরম বন্ধুত্বের ছোঁয়া। একজন জাতীয় নেতার এমন সাদামাটা এবং আন্তরিক অতিথেয়তা বিদেশি কূটনৈতিকদের হতভম্ব করেছে। আন্তর্জাতিক সম্পর্কে একটি কথা খুব প্রচলিত আছে, খাবারের টেবিল হলো কূটনীতির সবচেয়ে বড় ময়দান। আর জামায়াত আমির ঠিক এই জায়গাটিতেই সবচেয়ে বড় ছক্কাটি হাঁকিয়েছেন। বিদেশি অতিথিদের সামনে তিনি কোনো বিদেশি বা পশ্চিমা খাবার পরিবেশন করেননি, বরং তাদের সামনে তুলে ধরেছেন খাঁটি বাঙালির ঐতিহ্যবাহী এবং জিভে জল আনা সব খাবার। ধোয়া ওঠা ভুনা পোলাও, ধীর আঁচে রান্না করা মাংসের রসালো কোরমা, সুস্বাদু বিরিয়ানি এবং উৎসবের সবচেয়ে মিষ্টি অংশ পায়েস এবং ফিরনি। পশ্চিমা এবং মধ্যপ্রাচ্যের দেশের কূটনৈতিকরা যখন চামচ দিয়ে এই কোরমা পোলাও মুখে তুলেছেন, তখন তাদের চোখ আনন্দে চিকচিক করে উঠছিল। মাংস, চাল, কাজু, কিশমিশ এবং দেশীয় মশলার এই অপূর্ব মিশ্রণ তাদের এতটাই মুগ্ধ করেছে যে একজন ইউরোপীয় রাষ্ট্রদূত তো বলেই ফেলেছেন, বাংলাদেশের ঈদের এই খাবার আমাকে আমার শৈশবের স্মৃতিতে ফিরে নিয়ে গেছে। এই যে খাবারের মাধ্যমে বিদেশিদের মন জয় করা, রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় এটাকে বলা হয় কালিনারি ডিপ্লোমেসি বা রন্ধন সম্পর্কীয় কূটনীতি। খাবার তো কেবল একটি মাধ্যম মাত্র, আসল উদ্দেশ্য তো লুকিয়েছিল এর পরের অংশে। চমৎকার সেই কোরমা পোলাও এবং মিষ্টি পায়েস খাওয়ার পর যখন সবাই ড্রয়িং রুমে এসে বসলেন, তখন শুরু হলো আসল গল্পগুজব আর আড্ডার আসর। সেখানে কোনো রাজনৈতিক বিতর্ক বা তর্ক ছিল না। বিদেশি কূটনৈতিকরা জামায়াত আমিরের সাথে অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে বাংলাদেশের ইতিহাস, সমৃদ্ধ সংস্কৃতি এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবন নিয়ে আলোচনা করেছেন। কেউ কেউ নিজেদের দেশের ঈদের উৎসবের কথা জামায়াত আমিরের সাথে সম্পূর্ণ শেয়ার করেছেন। এই যে হাসি ঠাট্টা আর গল্পের ছলে একে অপরের সংস্কৃতির খুব কাছাকাছি চলে যাওয়া, এটি কূটনীতির জগতে এক বিশাল অর্জন। জামায়াত আমির প্রমাণ করে দিয়েছেন যে তিনি শুধু একজন কড়া রাজনৈতিক নেতাই নন, তিনি একজন অসাধারণ এবং রসিক আয়োজকও বটে। এই অভাবনীয় আনন্দঘন মুহূর্তগুলো কি শুধু ওই 4 দেয়ালের মাঝেই সীমাবদ্ধ ছিল? একেবারেই না। বর্তমান যুগ হলো সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগ, আর বিদেশি কূটনৈতিকরা তো এই যুগে অত্যন্ত অ্যাক্টিভ বা সক্রিয়। খাবার আর আড্ডার ফাঁকে ফাঁকে তারা নিজেদের স্মার্টফোন বের করে জামায়াত আমিরের সাথে এবং দেশীয় খাবারের সাথে প্রচুর সেলফি তুলেছেন। উৎসব শেষে তারা যখন সেই ছবিগুলো নিজেদের অফিসিয়াল টুইটার, ইনস্টাগ্রাম বা
ফেসবুকে শেয়ার করেছেন, তখন তা আক্ষরিক অর্থেই ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়। তারা ক্যাপশনে লিখেছেন কিভাবে তারা বাঙালির আতিথ্য উপভোগ করেছেন, কোরমা পায়েসের স্বাদ কতটা অদ্ভুত সুন্দর ছিল। সামাজিক মাধ্যমে মুহূর্তের মধ্যেই পুরো বিষয়টি ছড়িয়ে পড়ে। এই একটি সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন বাংলাদেশের ভাবমূর্তি এবং জামায়াতের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতাকে এক ধাক্কায় হাজার গুণ বাড়িয়ে দিয়েছে। এবার খবরের একেবারে ভেতরের রাজনৈতিক এবং আন্তর্জাতিক সমীকরণটি একটু মিলিয়ে দেখা যাক। এই পুরো আয়োজনটির মাধ্যমে ডক্টর শফিকুর রহমান মূলত কি প্রমাণ করতে চাইলেন? আন্তর্জাতিক সম্পর্কে দুটি ক্ষমতা থাকে, একটি হলো হার্ড পাওয়ার আর অপরটি হলো সফট পাওয়ার। জামায়াত আমির এই ঈদে মূলত তাদের সেই অসীম সফট পাওয়ারেরই একটি বিশাল প্রদর্শনী দেখালেন। তিনি বিদেশি রাষ্ট্রদূতদের কাছে এই স্পষ্ট বার্তাটি পৌঁছে দিয়েছেন যে জামায়াতে ইসলামী কোনো ব্যাকডেটেড বা সেকেলে দল নয়। তারা আধুনিক রাষ্ট্র ব্যবস্থা বোঝে, তারা আন্তর্জাতিক কূটনীতি বোঝে এবং তারা বিদেশিদের সাথে অত্যন্ত চমৎকার এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে জানে। এটি মূলত জামাতের এক বিশাল ডিপ্লোম্যাটিক মাস্টার ক্লাস বা কূটনৈতিক পারদর্শিতার চরম নিদর্শন। দীর্ঘদিন ধরে একটি বিশেষ রাজনৈতিক মহল জামায়াতে ইসলামীর বিরুদ্ধে দেশে এবং বিদেশে একটি ভুল ন্যারেটিভ বা অপপ্রচার চালিয়ে আসছিল। তারা বিদেশিদের বোঝানোর চেষ্টা করত যে জামাত ক্ষমতায় এলে হয়তো বিদেশিদের সাথে সম্পর্ক খারাপ হবে অথবা তারা আধুনিক রাষ্ট্রের সাথে তাল মেলাতে পারবে না। কিন্তু ঈদের দিনের এই একটিমাত্র মেগা ইভেন্ট সেই সমস্ত অপপ্রচার এবং মিথ্যে কাছের দেয়ালকে এক ধাক্কার চুরমার করে দিয়েছে। বিদেশি কূটনৈতিকরা যখন স্বচক্ষে দেখলেন যে জামায়াত আমিরের আতিথেয়তা কতটা আধুনিক এবং কতটা আন্তরিক এবং কতটা সংস্কৃতিমনা, তখন তাদের মনের ভেতরের সব ভুল ধারণা কর্পূরের মতো উড়ে গেছে। তারা বুঝতে পেরেছে যে এই দলটির সাথে কাজ করা অত্যন্ত সহজ এবং আনন্দদায়ক। এক বাটি পায়েস আর এক প্লেট কোরমা দিয়ে ডক্টর শফিকুর রহমান মূলত বছরের পর বছর ধরে চলা কোটি টাকার অপপ্রচারকে আক্ষরিক অর্থেই ধূলিসাৎ করে দিয়েছেন। জামায়াত আমিরের এই আন্তর্জাতিক কোরমা পোলাও কূটনীতির খবরটি যখন অন্যান্য বড় রাজনৈতিক দলের নেতাদের কানে পৌঁছেছে, তখন তাদের আক্ষরিক অর্থেই রাতের ঘুম হারাম হয়ে গেছে। তারা এতদিন ভাবতেন বিদেশিদের সাথে সুসম্পর্ক রাখা, ডিপ্লোম্যাটিক ব্যালেন্স করাটা শুধু তাদেরই একচেটিয়া অধিকার। কিন্তু জামায়াত আমির যখন এত অবলীলায় হাসতে হাসতে বিদেশি কূটনৈতিকদের সাথে এত গভীর এবং আনন্দঘন সম্পর্ক তৈরি করে ফেলেছেন, তখন বিরোধী দলগুলো রীতিমতো একটি বিশাল সাইকোলজিক্যাল ধাক্কা খেয়েছে। আর এটি নিয়ে তারা নানান ধরনের অপপ্রচার চালিয়েছে। তারা এখন বাধ্য হয়ে হিসাব মেলাতে বসেছে যে অভ্যন্তরীণ রাজনীতির পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও জামাত যেভাবে নিজেদের শেকড় শক্ত করছে, তা আগামী দিনের রাষ্ট্র ক্ষমতার লড়াইয়ে তাদের জন্য কতটা ভয়ঙ্কর চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। আমরা আগেই দেখেছি এই ঈদে জামায়াতে ইসলামী দেশের ভেতরে সাধারণ মানুষদের দোরগোড়ায় অত্যন্ত সুশৃঙ্খলভাবে এক মাসের খাবার দিয়ে প্রমাণ করেছে যে তারা একটি কল্যাণ রাষ্ট্র বা ওয়েলফেয়ার স্টেট গড়তে প্রস্তুত। আর এবার বিদেশি কূটনৈতিকদের সাথে এই অভাবনীয় চমৎকার আয়োজনের মাধ্যমে তারা সেই বার্তারই একটি আন্তর্জাতিক ভার্সন বা সিগন্যাল পুরো বিশ্বকে দিয়ে দিয়েছে। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় ঈদে বিদেশি কূটনৈতিকদের সাথে জামায়াতে আমিরের এই আনন্দঘন সময় কাটানো এবং কালিনারি ডিপ্লোমেসি বা খাবারের মাধ্যমে মন জয় করার এই কৌশলটিকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? আপনাদের কি মনে হয় এই একটি আয়োজনের মাধ্যমে জামায়াতে ইসলামী আন্তর্জাতিক অঙ্গনে একটি সাড়া ফেলতে পেরেছে, নাকি এর কোনো প্রভাবই নেই? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।